তো নমস্কার বন্ধুরা, আবার চলে আসলাম নতুন একটা ব্লগ দিতে। তো আজকে যাব একটা মিছিলে। তো মিছিলটা হচ্ছে আমাদের অনেকদিন ধরেই চলছে। এটা হচ্ছে দুর্গাপুর রোড হাইওয়ে থেকে আমাদের এই এপার অবধি একটা ব্রিজ যাওয়ার কথা চলছে। তো আজকে আমাদের এমএলএ আসবেন, সিঙ্গুর আন্দোলনের বেচারাম মান্না ও আমাদের দিদি সাথী খণ্ডকার, তার দিদির এই নেতৃত্বে আজকে এই মিছিলটা হবে। তো চলুন আজকে দেখাচ্ছি, মিছিলে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ভিডিও শুরু করে দিদি তৃণমূলের নব জোয়ার, জিতবো আমি, জিতবে তুমি, উন্নয়ন হবে সবার। তৃণমূলের নব জোয়ার, জিতবো আমি, জিতবে তুমি, উন্নয়ন হবে সবার। কুচবিহার থেকে কাকদ্বীপ সবাই আজ আনন্দিত, জনতার রায় দিকে দিকে নবজোয়ারে উচ্ছ্বসিত। গণতন্ত্রের গণদেবতা মানুষ ছাড়া আবার কেউ জোরদারি রায় দানে প্রার্থী বাছাই করবে সে। 800 দিনের বকেয়া টাকা যতক্ষণ ফিরবে না, রাজধানীতে আন্দোলনের লড়াই মোদের থামবে না। গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের এই আন্দোলন চলতে থাকবে। যদি আমরা রেল কর্তৃপক্ষ আমাদের কথায় কর্ণপাত না করে, তাহলে আমরা এই আন্দোলন অগ্নি থেকে অগ্নি করবো, আমরা নিয়ে চলে যাবো। বন্দে মাতরম। 14টি রেল ছাপে ওভারব্রিজের দাবিতে আমাদের আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে, প্রতিবাদ চলছে, চলবে, চলছে, চলবে। 14টি রেল ছাপে ওভারব্রিজ না হওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ চলছে, চলবে, চলছে, চলবে। বন্দে মাতরম, বন্দে মাতরম। রাজারাম দাস সাথী খণ্ডকার নেতৃত্বে আমাদের আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। বন্দে মাতরম, বন্দে মাতরম। দাবিতে উনি বিস্তারিত ভাবে ব্রিজের গোড়ায় গিয়ে আলোচনা করবেন। আপনারা কেউ যাবেন না। ব্রিজের গোড়ায় আমাদের পথসভার আয়োজন করা হয়েছে। ওখানে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী বেচারাম মান্না মহাশয়, বেচারাম বিস্তারিত ভাবে আপনাদের তুলে ধরবেন। তাই আসুন। জিন্দাবাদ বেচাদা, জিন্দাবাদ, 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 সাথীদি, জিন্দাবাদ। 14টি ছাপে ওভারব্রিজের দাবিতে এই আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। DJ Bulbul Mixing. DJ Bulbul Mixing. গিয়ে
Birhul Mixing. ব্লকে চণ্ডীতলা ও সেগুল ব্লকের সভাপতি রয়েছেন মধুয়া সংঘের সভাপতি, আমাদের সব থেকে বয়োজ্যেষ্ঠ মানুষ আমাদের অনির্বা থেকে শুরু করে সকল তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ, প্রধান উপপ্রধান সদস্যরা আজকে বেচারাম মান্না নেতৃত্বে হয়, তার জন্য আমাদের মন্ত্রী উদ্গ্রীব হয়েছেন, তার জন্য আমাদের মন্ত্রী সচেষ্ট আছেন। সাধারণ মানুষের স্বার্থে এই জিনিস করতে হবে। রেল কর্তৃপক্ষকে আমরা হুঁশিয়ারি দিতে চাইছি, আজকের পর আমরা 21 তারিখে ডিআরএম এর কাছে যাব, সেখানে গিয়ে আমরা আমাদের বক্তব্য রাখবো। যদি আমাদের এই আন্দোলন সফল না হয়, সফল না করতে চায় রেল কর্তৃপক্ষ, তাহলে আর বৃহত্তম আন্দোলনে আমরা যাবো বেচাবান্না সাথী খন্দকারের নেতৃত্বে। এটুকু কথা বলে আমরা সর্বোত্তরে সব কথা আমরা শুনবো। আমরা তার জন্য বসে আছি আমাদের মাননীয় মন্ত্রী বেচারাম মান্না মহাশয়ের জন্য। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ মাননীয় জয়দেব রক্ষিত মহাশয়কে, আমাদের প্রাক্তন সভাপতি এবং দীর্ঘদিনের আমাদের রাজনৈতিক সাথে আমাদের হুগলি